السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে যথাসময়ে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সকল ভাই বোনদের জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করছি যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলছে আমিন। আমরা সেই সকল ভাই বোনদের জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করছি যারা যুগে যুগে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় মানুষ সৃষ্টিগতভাবে স্বাধীন কিনা। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বলেছেন আমরা কোরআনের আয়াত ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণত আমরা পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমরা মনে করি যে আমরা স্বাধীন, অর্থাৎ আমরা যা ইচ্ছা তাই করতে পারবো বা করতে পারি, এরকম চিন্তা আমাদের মধ্যে কাজ করে। এরপর আমরা যারা বাংলাদেশে বসবাস করি, পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থাটা এরকম যে সেখানে মানুষ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জন করার পরে মানুষ চিন্তা করে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। তো আসলে মানুষ যে যা ইচ্ছা তা করতে পারে না, মানুষের ইচ্ছা হলেই সবকিছু করা সম্ভব না, এবং করলেও তার যে জবাবদিহিতা আছে সেই বিষয়ে আল্লাহ তাআলা যা বলেছেন আমি সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যার অর্থ হলো এই, আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি তার প্রবৃত্তি তাকে ধোঁকা দেয়। আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি মানুষের প্রবৃত্তি তাকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয় এটা আমি জানি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার ঘাড়ে অবস্থিত যে ধমনী, গ্রীবা অবস্থিত যে ধমনী, তার থেকেও নিকটে অবস্থান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান এবং তার অবস্থান বোঝাচ্ছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেই পৃথিবীতে ছেড়ে দেইনি, বরং আমি জানি তার প্রবৃত্তি, তার মন, তার অন্তর তাকে কি বলে, কি ধোঁকা দেয়, আমি এটা জানি। অর্থাৎ মানুষ মনে মনে কি চিন্তা করে, মানুষ মনে মনে কি ভাবে, মানুষ কি বলে, সেটা আল্লাহ তাআলা জানেন। মানুষের মন কি ভাবে, মানুষের অন্তর কি ভাবে, এটা অন্য মানুষ জানে না। এখানে আমরা যারা বসে আছি, আমাদের অন্তর এখন কি ভাবছে, আমাদের মন কি চাচ্ছে, এটা একজন আরেকজনেরটা জানে কেউ? জানি না। অনেক সময় খুব জ্ঞানী যারা, তারা অনেক সময় বাচ্চাদের কিছু চাওয়া বা কিছু হয়তো বুঝতে পারে, তাই না? কিন্তু আসলে মনের
গভীরে আমার মন কি চাচ্ছে এটা আমরা মানুষরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। এইটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তোমার মন কি ভাবে, তুমি কি চিন্তা করো, সেটাও আমি আল্লাহ তাআলা জানি বা খবর রাখি। আর আল্লাহ তাআলা কোথায় থাকেন? আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তাআলা মানুষের গ্রীবা অবস্থিত, গ্রীবা মানে ঘাড়, এই যে ঘাড়, এটা হচ্ছে ধমনী, গ্রীবা হচ্ছে ঘাড় আর এটা হচ্ছে ধমনী। তো মানুষের গ্রীবা অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন মানুষ যদি তার পা ধরতে যায়, পায়ের আঙ্গুল ধরতে যায়, তো পা একটু দূরে না? এই হাতের আঙ্গুল যদি ধরতে যায় সেটা একটু দূরে না? এই মাথাও যদি একটু ধরতে যায় তার জন্য হাত উপরে উঠানো লাগে না? সব থেকে নিকট হচ্ছে মানুষের ধমনী, এই ঘাড়, এই ধমনী। দূরত্ব দেখেন, পা কোথায়, হাত কোথায়, মাথা কোথায়, আর ঘাড় আর ধমনী কোথায়? সব থেকে নিকট হচ্ছে ধমনী, ঘাড় গ্রীব অবস্থিত ধমনী। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আমি আল্লাহ তাআলা মানুষের গ্রীবা অবস্থিত ধমনী, মানে এই যে কণ্ঠ যতটা নিকটতর তার থেকেও আমি নিকটে। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার সব থেকে নিকটে, সব থেকে কাছে, গ্রীবা অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। এটা দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করতে চাইলেন যে তুমি কি ভাবছো, তুমি কি চিন্তা করো, এটা আমি জানি, আমি তোমার খুবই নিকটে। তার মানে তুমি সতর্ক হও, তোমার ভাবনা চিন্তার ব্যাপারেও সতর্ক হও। তুমি কি ভাবো, এটা হারাম ভাবনা না হালাল ভাবনা, বৈধ চিন্তা নাকি অবৈধ চিন্তা, এটাও আমি জানি। সুতরাং তোমার চিন্তার ক্ষেত্রেও তোমাকে ভাবতে হবে। যা ইচ্ছা তাই চিন্তা করলাম, যা ইচ্ছা তাই ভাবলাম, যা ইচ্ছা তাই কল্পনা করলাম, এটাও আল্লাহ তাআলা জানেন। তাহলে চিন্তার ক্ষেত্রে, কল্পনার ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে যে আমি কি চিন্তা করছি, আমি কি ভাবছি। এটাই আল্লাহ তাআলা সতর্ক করতে বলেছেন, সতর্ক করার জন্য বলেছেন। তাহলে আলোচনার বিষয় হচ্ছে মানুষ যে স্বাধীন না, মানুষ যে ইচ্ছা মতন কোনো কিছু করতে পারে না, সেটা বোঝানো। তো আল্লাহ তাআলা যদি আমার এত নিকটে থাকেন, আমি কি ভাবছি এটাও আল্লাহ তাআলা যদি জানেন, তাহলে আমি কি স্বাধীন? আমি কি যা ইচ্ছা তা করতে পারি? আমি কি যা ইচ্ছা তা বলতে পারি? আমি কি যা ইচ্ছা তা ভাবতে পারি? এখন আলোচনা যদি এখানে থামাই দেই, তাহলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আপনার কিভাবে চলা উচিত। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আর স্মরণ করো বা মনে রেখো, মানুষকে আল্লাহ তাআলা বলছেন, আর মনে রেখো ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমি আল্লাহ তাআলা তো গ্রীব অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ এখানে বসে রয়েছেন তা না, আল্লাহ তাআলার জ্ঞান এত বেশি যে এত নিকটে থাকলেও আমি যা জানতাম জ্ঞানের মাধ্যমে আমি সেটা জানি। পরের আয়াতে বলছেন যে স্মরণে রেখো, মনে রেখো দুইজন গ্রহণকারী ফেরেশতা, দুইজন গ্রহণকারী ফেরেশতা মানুষের ডানে এবং বামে বসে তার কর্ম লেখে, তার কাজ লেখে। আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার বিবেককে জাগ্রত করা। আমরা যে স্বাধীন না, আমরা যে যা ইচ্ছা তা বলতে পারি না, আমরা যে যা ইচ্ছা তা ভাবতে পারি না, আমরা যে যা ইচ্ছা তা করতে পারি না, সেইটা বোঝানোর জন্য। যদি আমরা বুঝি যে না, আমরা যা ইচ্ছা তা বলতে পারবো না, আমরা যা ইচ্ছা তা কল্পনা করতে পারবো না, আমরা যা ইচ্ছা তা করতে পারবো না, যদি শুধু এটা বুঝি, তাহলে আমরা ভালো হয়ে যাবো এবং আমাদের জন্য জান্নাতের পথটা সহজ হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাটা সহজ হয়ে যাবে। এইখানে যতগুলো মানুষ আছেন, একজন যদি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেন, যেটাই তো আল্লাহ আমার নিকটে, ফেরেশতা আমার কাছে, আরো সামনে কথা আছে, তাহলে আমার তো যা ইচ্ছাটা করার সুযোগ নেই। আমার মন চাচ্ছে এখন আমি একটু সেজে গুজে রাস্তায় বের হব, মানুষের আমাকে দেখবে, আমার মন এটা চাচ্ছে। তখন যদি আপনি বোঝেন সর্বনাশ, আল্লাহ তো এই ভাবনা জেনে ফেলছেন, তাহলে তো এটা করা যাবে না। আপনি কিছু কথা বলার সময় চিন্তা করলেন সর্বনাশ, এই কথা তো আল্লাহ তাআলা লিখছেন, তাহলে তো যা ইচ্ছা তা বলা যাবে না।
আপনি কাজ করার সময় যদি মনে করেন যে সর্বনাশ, ফেরেশতারা তো এটা লিখে ফেলেছে, তাহলে তো এটা করা যাবে না। এই ভাবনাটা যদি আপনার মাথার মধ্যে সেট করতে পারেন, তাহলে আপনি পাল্টে যাবেন। আপনি সেই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের জীবনী অনেক শোনাইছেন আপনাদের। তারা যেই, যদিও তাদের মর্যাদার সমান আমরা হয়তো হব না, কিন্তু তাদের পাশাপাশি বা তাদের পেছনে অন্তত থাকা যাবে, যদি আমাদের নিজেদেরকে এভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে কি বলছিলাম, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ বলছেন স্মরণে রেখো, মনে রেখো, দুইজন গ্রহণকারী ফেরেশতা তোমার ডানে এবং তোমার বামে বসে তোমার কর্ম লিপিবদ্ধ করে। যে কাজ তুমি করো সেটা সে লিখে রাখে। যে কোনো কাজ আমরা করছি, যে কাজগুলো করছি, সেটা পাপের কাজ অথবা পুণ্যের কাজ, সওয়াবের কাজ অথবা গুনার কাজ, এটা লিখে রাখছে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। মনে রেখো, দুইজন গ্রহণকারী ফেরেশতা তোমার কাজ লিখে রেখেছে, লিখে রাখছে প্রতিনিয়ত। পরের আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি বিশাল কথা, কি বিরাট কথা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। অর্থাৎ মানুষ যাই উচ্চারণ করবে না কেন, সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী। মানে কি? প্রহরী মানে পাহারাদার। তৎপর মানে যারা অলস না, যারা সবসময় সতর্ক, যারা ঘুমোয় না, এরকম তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সেটা লিখে রাখার জন্য। কি বিশাল কথা। আমি আপনি কথা বলার সময় কি ভাবি যে আমি কি কথা বলছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাবার জন্যই এটা বলেছেন যে তুমি কথা বলছো, এটা ভাবো কি কথা বলছো, কারণ সেই কথা লিখে রাখার জন্য ফেরেশতারা নিযুক্ত আছে। আমরা কত কথা বলি, ফাহেসা কথা বলি, অশালীন কথা বলি, অশ্লীল কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, মানুষের দোষ বলি, মানুষের উপরে মিথ্যা অপবাদ দেই, ঝগড়া করি, তাই না? মানুষকে বাঁচানোর জন্য যে উকালতি যারা করে, মিথ্যা কথা বলে, দোষীকে নিরপরাধ বানায়, নিরপরাধকে দোষী বানায়, এরকম কত কথাই না বলে। প্রত্যেকটা কথা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, একটু ভাবেন, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সেটাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত আছে। তাহলে আমার আপনার কথা বলার জন্য কি ভাবতে হবে না আমি কি কথা বলছি? আমার এই কথাটা লিখে রাখা হবে, হাসরের মাঠে আমাকে দেখানো হবে, সে কথা সামনে আসছে। হাসরের মাঠে আমাকে দেখানো হবে যে তুমি এই কথাগুলো বলেছিলে, এই কথাই এই পাপ হয়েছে, এই কথাই এই সওয়াব হয়েছে, এই হাসরের মাঠে আপনাকে দেখানো হবে। তখন কি হবে? দুনিয়ায় থাকতে যদি এই কথা মোছা না যায়, হাসরের মাঠে কিন্তু কোটি কোটি মানুষের সামনে এটা প্রকাশ হয়ে যাবে। তবে আপনি আমি যে কথাই উচ্চারণ করছি না কেন, এই কথা ফেরেশতারা লিখে রাখছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যে কথাই উচ্চারণ করো না কেন সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি যে কথা বলছি এটা তো ফেরেশতারা লিখে রাখবে, সুতরাং আমার কথাগুলো এইভাবে হওয়া উচিত। আমি যখন আমার স্ত্রীর সাথে কথা বলবো সেই কথাগুলো কেমন হওয়া উচিত, আমার স্বামীর সাথে কথা বলবো সেটা কেমন হওয়া উচিত, আমার প্রতিবেশীর সাথে কথা বলবো সেটা কেমন হওয়া উচিত, আমার একজনের সাথে রাগ আছে, ক্ষোভ আছে, তার সাথে কথা বলার সময় আমার কি ধরনের কথা বলা উচিত, এটা ভাবাটা খুব জরুরি। যদি আপনি এভাবে ভাবতে পারেন তাহলে আপনার জীবনটা সংশোধন হবে কিনা বলেন? আপনি আপনার সন্তানের সাথে কথা বলবেন, কোন ভাষায় কথা বলা উচিত, সংশোধন হবে কিনা বলেন? এই সংশোধনের জন্যই আল্লাহ তাআলা এটা বলেছে। আজকের আলোচনা কিন্তু শেষ। তো যাই হোক, তাহলে আমরা যদি আবার একটু রিপিট করি, আল্লাহ তাআলা বলছেন
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি জানি তার মন তাকে কি বলে, সে কি কল্পনা করে, সে কি চিন্তা করে, এটা আমি জানি। আমি তার গ্রীবাবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর, অর্থাৎ তার ঘাড়ের থেকেও, কণ্ঠের থেকেও আমি তার নিকটে। আল্লাহ তাআলা সতর্ক করার জন্য বলেছেন যে আমি তো তোমার খুবই নিকটে, সুতরাং তুমি যা ইচ্ছা তা করতে পারো না, তুমি স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারো না। পরের আয়াতে আল্লাহ বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলছেন তুমি স্মরণে রেখো, তুমি মনে রেখো যে তোমার কর্ম, তোমার কাজ লিখে রাখার জন্য তৎপর প্রহরী তোমার ডানে এবং বামে নিযুক্ত রয়েছে। তুমি যা করছো না কেন, দিন রাতে যে কাজগুলি করছো না কেন, সমস্ত কাজ ফেরেশতারা লিখে রাখছেন, এটা তুমি স্মরণে রেখো। তার মানে কাজের আগে হিসাব করো যে আমি আল্লাহ তোমার নিকটে। এরপরে আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, সে কথাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। আপনি যা বলেন, সেটা ভালো হোক, সেটা মন্দ হোক, শালীন হোক, অশালীন হোক, ঝগড়া হোক, সমাধান হোক, যেটাই হোক না কেন, সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তুমি স্বাধীন নও, তুমি পরাধীন। তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার নিকটে, আমি তোমার নিকটে রয়েছি। তুমি যাই করো না কেন সেটা আমি জানি, আর তুমি যে কাজই করো না কেন সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। তুমি যে কথাই উচ্চারণ করো না কেন, সে কথা লিখে রাখার জন্য ফেরেশতা রয়েছে। তার মানে আমাকে সতর্ক হতে হবে যে আমি কি কাজ করছি, আমি কোন দিকে যাচ্ছি, আমি কি ধরনের কথা বলছি, আমি কি ভাবছি, এইটা আমাকে সতর্ক হতে হবে। যদি আমি এভাবে সতর্ক হতে পারি, তাহলে আমি হব একজন শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ। আর যদি যা ইচ্ছা তাই করি, মনে যা ইচ্ছা তাই ভাবলাম, কল্পনা যা ইচ্ছা তাই করলাম, মুখে যা ইচ্ছা তাই বললাম, যা ইচ্ছা হলো সেই কাজ করলাম, তাহলে কিন্তু শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে না। এটা তো আল্লাহ তাআলা সতর্ক করলেন, শুধু এ পর্যন্তই শেষ না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই যে এগুলো লিখে রাখা হচ্ছে, শুধু লিখে রাখা পর্যন্তই শেষ না, তোমার মৃত্যু হবে, নিশ্চিত মৃত্যু আসবে। আল্লাহ বলছেন ওয়াজাআত, ওয়াজাআত মানে আশা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চিত ভাবে মৃত্যু আসবে, মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পলায়ন করো, যা থেকে তোমরা পলায়ন করো, পালিয়ে যাও। কেউ চায় যে আমার মৃত্যু হোক? কেউ চায় না। শুধুমাত্র যারা দ্বীনের পথে একেবারে অবিচলিত থাকে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা যুদ্ধে লিপ্ত থাকে, যারা শাহাদাতের আকাঙ্ক্ষা করে, যেহেতু শাহাদাতের মৃত্যু হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মৃত্যু, জান্নাতে যাওয়ার সব থেকে সহজ পদ্ধতি। এই জন্য যারা জান্নাত নিয়ে খুব বেশি ভাবে, জান্নাতে খুব বেশি যেতে চায়, জান্নাত যাদের চাওয়া, আকাঙ্ক্ষা, বাসনা, চিন্তা চেতনায়, মগজে সবসময় জান্নাত থাকে, এবং আল্লাহর পথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা যুদ্ধের দিকে অগ্রসর হয়, শুধু তারাই শাহাদাতের জন্য কামনা করে এবং মৃত্যুর জন্য কামনা করে, দোয়া পড়ে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, দোয়া করে আল্লাহ তাআলা আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। এছাড়া সাধারণ মানুষ কিন্তু মৃত্যু চায় না। সবাই চায় বেশি দিন বেঁচে থাকি, আরো কিছুদিন বেঁচে থাকি, আরো বেশি দিন বেঁচে থাকি। কেউ কি চায় আমার মৃত্যু হোক? কেউ চায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা নিশ্চয়ই আসবে, তুমি যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু আসবেই, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, তুমি যদিও দুর্গের মধ্যে থাকো। দুর্গ বেষ্টিত, অর্থাৎ দুর্গ মানে খুব প্রাচীর বেষ্টিত
ঘরের মতো যেখানে থাকা যায়, বাইরে থেকে কামানের গোলাও ওটা ভেদ করে না, ঢোকে না, এটাকে দুর্গ বলে। মানে খুব সেফ জোন, একটা যেখানে কোনো আক্রমণ হবে না, মানুষের কোনো ভয় নেই, সেখানে নিরাপত্তা। আল্লাহ সেটার উদাহরণ দিয়েছেন যে এইরকম সেফ জোনের মধ্যেও যদি তুমি থাকো, পাহাড়ের মধ্যেও যদি থাকো, তারপরও মৃত্যু সেখানে আসবে। তো মৃত্যু থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বললেন তুমি সতর্ক হও, তোমার খুব নিকটে আমি, তুমি কথা বলো হিসাব করে, তুমি কাজ করো হিসাব করে, কারণ এটা লিখে রাখা হচ্ছে, ফেরেশতারা লিখে রাখছে। আর কি, তোমার মৃত্যু হবে, হবেই, সুতরাং তুমি স্বাধীন না। সতর্ক করা হচ্ছে এই যে তোমার এই কাজগুলো লিখে রাখা হচ্ছে, এইটা তোমাকে প্রতিফল দেওয়ার জন্য তোমার মৃত্যু হবে, মৃত্যু আসবেই। তাহলে এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন? মানুষ এই কথাটাই কিন্তু আলোচনার মূল বিষয়। যা ইচ্ছা তা আপনি বলতে পারবেন না, যা ইচ্ছা তা আপনি ভাবতে পারবেন না, যা ইচ্ছা তা আপনি করতে পারবেন না, কারণ মানুষের জীবন নিয়ন্ত্রিত। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীতে দিয়েছেন ঠিকই, কিন্তু সে স্বাধীন না। মানুষ যদি ইচ্ছা করে দৌড়ে পৃথিবী পার হয়ে যাব, এটা সম্ভব না। মানুষ যদি ইচ্ছা করে যে উড়ে আকাশ ভেদ করে যাব, এটাও সম্ভব না। মানুষ এই যে চাঁদে যায়, চাঁদ কোথায় জানেন? পৃথিবীর বাইরে। চাঁদ কিন্তু পৃথিবীর ভিতরে। এই চাঁদ, গ্রহ যতগুলো আছে, নক্ষত্র যা কিছু আছে, সব আকাশের নিচে, কিন্তু এটা আকাশ ভেদ করে কেউ যেতে পারবে না। তার মানে মানুষ প্যাকেট করা, আপনি ইচ্ছা করলেই আল্লাহর নিয়ন্ত্রণ থেকে বাইরে যেতে পারবেন না। এইটা তো আপনাকে ঘিরে রাখছে পৃথিবীর দিয়ে, যে পৃথিবীর মধ্যে আপনাকে থাকতে হবে, আপনি ইচ্ছা করলে আকাশ ভেদ করে চলে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার যদি ক্ষমতা থাকে, আকাশ ইয়ামা আশরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিনাত তাওরিস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানুষেরা, হে জিনেরা, যদি তোমরা পারো আকাশ ভেদ করে চলে যাও তো দেখি কেমন পারো। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যে আমার সাথে বিদ্রোহ করতে চাও, আমার কথা শুনতে চাও না, তো যদি এতই পারো তো আকাশ ভেদ করে চলে যাও। সূরা আর রহমানের মধ্যে আছে, দেখবেন। তো মানুষ সেটা, আল্লাহ বলছেন লা তানফুযু, যেটা পারবো না, এটা সম্ভব না, তুই ভেদ করে যেতে পারবে না, সুতরাং আমার আনুগত্যই করো, আমার আদেশটাই মেনে নাও, এটাই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। আল্লাহ মানুষকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ চান প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করুক, কারণ জাহান্নামের যে কি কঠিন পরিস্থিতি, এটা আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন। এই জন্য আল্লাহ কখনো চান না যে কেউ জাহান্নামে চলে যাক। এই জন্য এগুলো দিয়ে শিখাইছেন যে তুমি যে এত বিদ্রোহ করো, আমার কথা শুনতে চাও না, আল্লাহর আদেশ না মানাটাই তো বিদ্রোহ। আল্লাহ বলেছেন আপনাকে পর্দা করতে, আপনি করেন না, এটাই আল্লাহর সাথে আপনার কি বিদ্রোহ। তা আল্লাহ বলেছেন যে তুমি যে আমার কথা শুনতে চাও না, তা তুমি উপরে উঠে যাও, আমার সীমানা, আমার রাজত্ব ছেড়ে দাও, দেখি কেমন পারো। পারা যাবে? পারা যাবে না। তাহলে যদি পারা যাবে না, তাহলে কি করবো? আমার আনুগত্যই করো, আমার কথাই শোনো। আমরা অনেক সময় আমাদের গৃহপালিত পশু আছে না, গরু, ছাগল, হাঁস, মুরগি, এটা যদি খুব জব্দ দড়ি দিয়ে মাঠে বেঁধে রাখেন, ও প্রথমে খুব ছোটাছুটি করার চেষ্টা করবে খাওয়ার জন্য, অন্য জায়গায় খাওয়ার জন্য। পরে যখন টানাটানি করে দেখবি যে না, আর তো সম্ভব না, তোর যেখানে বাধা হবে ওখানেই খাওয়া হবে। তাই খাবে কিনা বলেন? মানুষ কিন্তু ঠিক এরকম। আপনি যতই ছোটাছুটি করেন না কেন, যেতে পারবেন না তো। কাজেই আপনাকে সে কাজই করতে হবে, আপনাকে যা আল্লাহ করতে বলেছেন সেটাই করতে হবে, নাহলে আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করবেন। আর বিদ্রোহের স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদ লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নাম ওত পেতে আছে। ওত পেতে মানে কি, যে শিকারী যেমন শিকার ধরার জন্য ওত পেতে থাকে, এক জায়গায় পাখি ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে, শিকারী কিন্তু এখানে থাকে না, ফাঁদ পেতে রাখছে, পাখি ওইখান থেকে ঢুকলেই ধরা পড়বে, তাই না? তো এটাকে বলা হয় ওত পেতে রাখা, ফাঁদ পেতে রাখা। তো জাহান্নাম ওত পেতে আছে, কখন তার শিকার আসে? পাপীরা হচ্ছে তার শিকার, অপরাধীরা, গুনাহগার যারা, তারা হচ্ছে জাহান্নামের শিকার। তো জাহান্নাম এরকম করে আছে, জাহান্নামের দরজা যাওয়া মাত্রই জাহান্নাম তাকে এভাবে টেনে নেবে। এই জন্য আল্লাহ বলেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদান, জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, বিদ্রোহীদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এই বিদ্রোহী কারা? আল্লাহর বিদ্রোহী, যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, তাদেরকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নাম ওত পেতে আছে শিকার ধরার জন্য। শিকার কারা? আল্লাহ দ্রোহী যারা, বিদ্রোহীদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এই বিদ্রোহী কারা? আল্লাহর আদেশ
যে কোনো ক্ষেত্রে না মানাটাই হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ মানে আমি মানি না, বিদ্রোহ মানে কি আমি মানি না। এই না মানাটা মুখে বলাও হতে পারে, কাজে বলাও হতে পারে। মুখে বললাম যে না আমি এটা মানি না, এটা এক প্রকার বিদ্রোহ। কিন্তু মুখে বললাম না, কিন্তু কাজে সেটা করলাম না, সেটাও এক প্রকার বিদ্রোহ। মনে করেন আমি আপনাকে এখানে বললাম যে আপনি এখান থেকে উঠে ওখানে বসেন, আপনি বললেন যে না আমি এখান থেকে উঠবো না, এটা এক প্রকার বিদ্রোহ। অথবা আপনাকে বলার পরেও আপনি সেখানেই বসে থাকলেন, কাজটা আপনি করলেন না, সেটাও এক প্রকার বিদ্রোহ। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আপনি করলেন না, এটা আল্লাহ, আপনি বলেননি যে না আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো না, কিন্তু করলেন না, এটা এক প্রকার বিদ্রোহ। আল্লাহ আপনার উপরে পর্দা ফরজ করেছেন, আপনি করলেন না, মুখে বলেননি না আমি করব না, কিন্তু করলেন না, আপনি বিদ্রোহ করছেন। আল্লাহ বলেছেন যে তুমি সুদের সাথে জড়িত হও না, আপনি সুদের সাথে জড়িত হচ্ছেন, আপনি বিদ্রোহ করছেন। আল্লাহ বলেছেন তুমি আল্লাহর আইনের বাইরে চলো না, আল্লাহর আইনের বাইরে চলো না। আল্লাহ তাআলা কোরআনে আইন দিয়েছেন। আমরা অনেকে মনে করি যে কোরআন দিয়ে তাবিজ লিখতে হয়, কোরআন দিয়ে খতম পড়তে হয়, মরে গেলে কোরআন খতম পড়তে হয়, বাড়িতে বিপদ হলে কোরআন খতম পড়তে হয়, রমজান আসলে কোরআন খতম পড়তে হয়, এরকম চিন্তা আছে না আমাদের অনেকের। দেখবেন আমাদের কোরআনটা শুধু এই সমস্ত ক্ষেত্রেই ব্যবহার হয়, এই সমস্ত ক্ষেত্রে আমাদের কোরআন ব্যবহার হয়। মরে গেছে তাড়াতাড়ি ছেলে মেয়ে এনে কোরআন পড়ো, বাড়িতে অভাব অনটন যাচ্ছে না বা রোগ ব্যাধি যাচ্ছে না, মাদ্রাসার বাচ্চা কাছে এনে কোরআন পড়ো, এরকম হয় না? কিন্তু আসলে কোরআনটা শুধু এই কারণের জন্য আসে না। কোরআনের মধ্যে আইন আছে, ল যেটাকে বলা হয়। আল্লাহ তাআলা আইন দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। চুরি করলে একটা শাস্তি হয় না সাধারণ আইনে, পুলিশ ধরে নিয়ে যে একটা শাস্তি দেয় না, জেলখানায় রাখে। হত্যা করলে একটা শাস্তি আছে না, একটা আইন আছে না? ডাকাতি করলে আইন আছে না? সন্ত্রাসী করলে আইন আছে না? ধর্ষণ ব্যভিচার করলে আইন আছে না? পুলিশে ধরে নিয়ে ম্যাজিস্ট্রেটের আদালতে, জজের আদালতে বিচার করে সাজা দেয় না? এইগুলো একটা আইন আছে, কোরআনেও এ ধরনের আইন আছে। মুসলিমের দায়িত্ব হচ্ছে এই আইনগুলো পালন করা এবং সেটা বাস্তবায়ন করা। তো যারা এই ধরনের আইনগুলো মানে না, মানতে চায় না, মুখে বলে অথবা বাস্তবে করে না, এরাও আল্লাহর সাথে বিদ্রোহ করে। তাহলে কি বললাম? আল্লাহ তাআলা আপনাকে বলেছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়লেন না, এটা আল্লাহর সাথে বিদ্রোহ। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন পর্দা করতে, হেজাব পড়তে, হেজাব করতে, কোরআনের আয়াত, আপনি সেটা করলেন না, মানে আল্লাহর সাথে আপনি বিদ্রোহ করছেন। আল্লাহ বলেছেন আপনি অন্যান্য যে বিধিবিধানগুলো আছে, বিভিন্ন আল্লাহ তাআলা আদেশ রয়েছে, সেগুলো পালন করতে বলেছেন, আপনি সেটা করলেন না, মানে আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করছেন। আল্লাহ তাআলা আইন দিয়েছেন কোরআনে, সে আইন অনুযায়ী আপনি বিচার ফয়সালা চাচ্ছেন না বা করছেন না বা করানোর ব্যবস্থা করছেন না, সেক্ষেত্রে আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করছেন। এইভাবে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, আর এই জাহান্নাম হচ্ছে বিদ্রোহীদের আবাসস্থল। অর্থাৎ যারা এরকম বিদ্রোহ করবে আল্লাহর সাথে, আল্লাহর হুকুম পালন করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, প্রবেশ করাবেন। আমরা নিঃসন্দেহে কেউ জাহান্নামে যেতে চাই না, তাহলে বিদ্রোহীও হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আলোচনার বিষয় ছিল মানুষ পরিপূর্ণ স্বাধীন কিনা। তাহলে আমরা জানলাম যে আসলে মানুষ পরিপূর্ণ স্বাধীন নয়। পৃথিবীতে মানুষ প্যাকেটজাত, মানে প্যাকেটে ভরা, যেটা বোঝালাম যে পৃথিবীতে আছি, আমাদের আকাশ একটা সীমানা, জমিন একটা সীমানা। আমরা ইচ্ছা করলে জমিন ভেদ করে চলে যেতে পারবো না, ইচ্ছা করলে আকাশ ভেদ করে চলে যেতে পারবো না, ইচ্ছা করলে ডাইনেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, সমুদ্র দিয়ে ঘেরা। আপনি ইচ্ছা করলে সমুদ্রের উপরে চলে যেতে পারবেন না। তেমন আমরা প্যাকেটজাত ভাবে আছি। এরপরও আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযু ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিনেরা, যদি পারো, আমার কথা তোমাদের শুনতে ইচ্ছা হয় না, তো আকাশ ভেদ করে চলে যাও। আল্লাহ বলছেন লা তানফুযু, এটা সম্ভব নয়, ইল্লা বিসুলতান, আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তাহলে আমরা প্যাকেটজাত অবস্থায় রয়েছি। এটা হচ্ছে আমাদের শারীরিক প্যাকেটজাত অবস্থা। আর মানসিক প্যাকেটজাত কি? আমরা যে স্বাধীন না, সে কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষ তার মনে কি কল্পনা করে, মানুষ তার মনে কি কল্পনা করে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। মানুষ কি ভাবছে এই মুহূর্তে, আমি আপনি কি ভাবছি, এটাও আল্লাহ তাআলা জানেন। তার মানে আল্লাহ বলেছেন তোমার ভাবনাকে নিয়ন্ত্রণ করো।
তোমার চিন্তাকে কন্ট্রোল করো, তোমার কল্পনাকে কন্ট্রোল করো। তুমি যা ইচ্ছা তা ভাবতে পারো না। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তুমি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। সুতরাং তুমি তোমার মনকে কলুষিত করতে পারো না, তুমি যা ইচ্ছা তা ভাবতে পারো না, কল্পনা করতে পারো না। এরপর আল্লাহ বলছেন তুমি আরো স্মরণ রেখো, ঈদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। তুমি যে কাজই করো না কেন, তুমি যে কাজই করো না কেন, সেটা লিখে রাখার জন্য দুজন ফেরেশতা তৎপর প্রহরী নিযুক্ত। মানে তারা অলস না, তারা সবসময় সজাগ, তারা সবসময় কাজ লিখছে। সামান্য তুমি কাজ করো যেটা সওয়াবের কাজ অথবা পাপের কাজ, সেটাও লিখে রাখছে তারা। সুতরাং তুমি সতর্ক হও। এই সতর্ক করানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতের কথা বলেছেন। অন্য আয়াতে বলেছেন ফামা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। মিসকাল মানে কি? ছোট কল না? এই মিসকালটা কিন্তু আরবি শব্দ। আল্লাহ বলেছেন মানুষ সামান্য পরিমাণ ভালো কাজ যদি করে সেটার প্রতিদান সে পাবে, সামান্য পরিমাণ খারাপ কাজ যদি করে সেটার প্রতিদানও সে পাবে। তার মানে আল্লাহ সতর্ক করছেন তুই সতর্ক হও, সামান্য পরিমাণ পাপের কাজও করো না তুমি। তোমার ফেরেশতারা লিখছে তৎপর। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সে কথাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। কি বিশাল কথা, কি বিরাট কথা, চিন্তা করেন তো। আমি এই কথাগুলো বারবার রিপিট করছি যে পেছনে পেছনে আসছেন না, এই জন্য, কারণ এইগুলোই আমাদের ভাবার বিষয়। আমি আলোচনা শেষ করে দিতে পারতাম, কিন্তু আবার রিপিট করলাম যাতে পেছনে যারা আসছেন তারা শুনতে পারেন। আপনাকে চিন্তা করতে হবে যে কি অবাক কথা, অবাক করা কথা। এটা কোরআনের আয়াত বলছি আমি, সূরা কফের 16 নম্বর আয়াত থেকে বলছি। 50 নম্বর সূরার নাম হচ্ছে সূরা কফ, 16 নম্বর আয়াত থেকে আমি ব্যাখ্যা করছি। তো 16 নম্বর সূরা কফের এই 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সে কথাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত। কি অবাক করা কথা, কি ভয়ের কথা। জীবনে কত কথা বলেছি, কত কথা বলেছি, বন্ধুর সাথে বলেছি, বান্ধবীর সাথে বলেছি, ঝগড়ার সময় বলেছি, স্বামীর সাথে বলেছি, স্ত্রীর সাথে বলেছি, কত কথাই না বলেছি। সব কথা লেখা আছে। কি মুশকিল না? তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি কি যা ইচ্ছা তা বলতে পারি? পারি না। আমার একটা অশালীন কথা যদি আমার নামে লিখে রাখা হয়, আমার একটা অপ্রয়োজনীয় কথা যদি লিখে রাখা হয়, আমার একটা ঝগড়ার কথা যদি লিখে রাখা হয়, তাহলে কি হবে? এই চিন্তা ঢুকানোর জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। তাহলে এখন কি হবে? আমরা এখানে একটু শেষ করে নিই। এখন আমাদের কাজ হচ্ছে, ফেরেশতারা তো লিখেছেন, তারা তাদের দায়িত্ব অবহেলা করেননি। ওদিকে আল্লাহ তো জেনেছেন, আল্লাহ আমার খুবই নিকটে, আল্লাহ জেনেছেন, এদিকে ফেরেশতা লিখে রেখেছেন, কথাও লেখা আছে, একেবারে খাতা, আমল নামা একেবারে খাতা লেখা আছে এরকম। তাহলে এখন কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এখন এই তাওবার আর একটা বিষয় আছে। এই যে আজকের যে দিন, আজকে 2026 সালের 21শে ফেব্রুয়ারি, তাওবাটা কি সেটা বুঝতে হবে। আমি আজকে সারাদিন 100 বার 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম, এটা কিন্তু তাওবা না, এটা একটা ভাষার ব্যবহার। আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ আমাকে মাফ করে দেন, কিন্তু তাওবাটা কি জিনিস? আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আজকে 2026 সালের 21শে ফেব্রুয়ারি বিগত জীবনে আমি যত পাপ করেছি, আল্লাহ যেটা জেনেছেন, জানেন তো নিশ্চয়ই, আল্লাহ আমি ওইগুলো আর করবো না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি যত কথা বলেছি ফাহিশা কথা আর বলবো না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আজকের থেকে আর বলবো না। তওবা মানে হচ্ছে ফিরে আসা, তওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। আমি আগে করতাম আর করবো না, এইটার নাম হচ্ছে তওবা। কিন্তু আপনি আমি দিনভর 1000 বার তাসবিহ পড়লাম, আস্তাগফিরুল্লাহ, আবার সেই পাপটাই করলাম, এই তাওবা কিন্তু তাওবা হবে না। তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে প্রত্যাবর্তিত হওয়া, আমি আর করবো না, এটাই হচ্ছে তাওবা। এটা কি তাওবা? কাজেই আমাদের যে কথা বলা হয়ে গেছে তো হয়েই গেছে, আর ফিরে আসবে না। আমাদের যে পাপ কাজ করা হয়ে গেছে তো হয়েই গেছে, ওই সময় আর ফিরে আসবে না। এখন কি করে ওই লেখা খাতাটা সাদা বানানো যায় সেটার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তুমি যে পাপগুলো করেছো এটা খাতায় লেখা আছে, তুমি তওবা করো, তুমি ফিরে আসো,
আমার দিকে রুজু হও, আমার কাছে কান্নাকাটি করো, ভুল স্বীকার করো, আমি তোমার ওই কালো খাতা অর্থাৎ লেখা খাতা, পাপ লেখা খাতা সাদা করে দেব। শুধু সাদা করে দেবো তাই না, ওইখানে সব দ্বারা পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু যদি মনে করেন যে ঠিক আছে তাহলে আরো কিছুদিন পাপ কথা বলে নেই, আরো কিছুদিন ফাহিশা কথা বলে নেই, একটু ঝগড়া করে নেই, একটু প্রতিশোধ নিয়ে নেই, তওবা করবো না, এইটা হলে আর হলো না। এটা হচ্ছে আপনার একটা প্রতারণা, এটা একটু সঠতা। কারণ আপনি কি চিন্তা করেন যে আজকে রাতের পরেও আপনি বেঁচে থাকবেন? মরে যেতে পারেন। যাই হোক, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তোমাকে যে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি, এই পৃথিবীতে তোমাকে প্যাকেটজাত করে রেখেছি, তুমি যে কথা, তোমার কাছে আমি আছি, গৃহ অবস্থিত, ধমনী অপেক্ষা নিকটতর, তুমি যে কথা উচ্চারণ করো সেটা লেখার জন্য ফেরেশতারা আছে, তুমি যে কাজ করো সেটা লিখে রাখার জন্য ফেরেশতারা আছে। সুতরাং তোমরা আমার কাছে ধরা। শুধু লিখে রাখা হয়েছে তাই না, এরপর মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসা হবে। ও জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু আসবেই, মৃত্যু যন্ত্রণা আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যদিও তোমরা এখান থেকে দূরে থাকতে চাও। আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি মৃত্যুর ভয়ে পালায়ে থাকো, দুর্গের মধ্যে, প্রাচীর বেষ্টিত দুর্গের মধ্যেও থাকো, সেখানেও ফেরেশতা যাবে, সেখানেও আজরাইল আলাইহিস সালাম যাবে, তোমাকে মৃত্যু ঘটাবে সে। দুর্গ মানে কামানের গোলা দুর্গের মধ্যে ঢোকে না, কামান খুব শক্তিশালী অস্ত্র, সেটা দিয়ে যদি আক্রমণ করা হয় তবু দুর্গের মধ্যে ঢুকবে না, এত শক্ত প্রাচীর সেটা। তা আল্লাহ সেটার উদাহরণ দিয়েছেন, এই প্রাচীরের মধ্যেও যদি তুমি থাকো তবু তোমার মৃত্যু হবে। তার মানে ভয় পাও তুমি, তোমাকে আমার কাছে আসতে হবে। শুধুমাত্র মৃত্যুই শেষ হয়ে যাবে তা না, ওয়ানুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ঈদ, আর সিংহায় ফুৎকার দেওয়া হবে, অর্থাৎ একটা আওয়াজ দেওয়া হবে, আর সেই দিন হবে প্রতিদান দিবসের দিন, শাস্তির দিন। তুমি যে ভালো কাজ করেছো তার প্রতিদান দেওয়া হবে, তুমি যে মন্দ কাজ করেছো তারও প্রতিফল দেওয়া হবে। ওয়াজাহাত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহিদ, সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী। ওয়াজাহাত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহিদ, ভালো করে স্মরণে চলে যান, হাসরের মাঠে চলে যান। আল্লাহ বলছেন ওয়াজাহাত কুল্লু নাফসিন, প্রত্যেকে সেদিন আসবে, মাআহা তার সাথে থাকবে, সাইক মানে চালক, অশাহিদ মানে সাক্ষী। চালক মানে হলো হাসরের মাঠে যখন মানুষ উঠবে তখন কিছু দায়িত্বশীল ফেরেশতা থাকবে, তাদের দায়িত্ব হবে লোকজন বিচারের জন্য আল্লাহর কাছে যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। যে আসামি জানে যে আমার ফাঁসির হুকুম হবে সে বিচারকের সামনে আসতে চাইবে না। তো মানুষ আল্লাহর সামনে, বিশেষ করে যারা পাপী হবে তারা যেতে চাইবে না। তো ওই মানুষদেরকে আল্লাহর সামনে হাজির করানোর জন্য, বিচার করানোর জন্য ফেরেশতারা তাদেরকে হাঁকায় নিয়ে আসবে, মানে তাড়ায় নিয়ে আসবে, চলো আল্লাহর কাছে চলো, আল্লাহর কাছে চলো, এইভাবে পেছন থেকে তাড়া দিবে। তাদেরকে বলা হয় চালক। প্রত্যেক মানুষের সাথেই চালক থাকবে, চলো আল্লাহর কাছে চলো, এভাবে তারা বলতে থাকবে। আর থাকবে অশাহিদ, সাক্ষী থাকবে। এই চালকরা থাকবে হাসরের মাঠে, ওরা পৃথিবীতে নাই। আর শাহিদ মানে এখন আমাদের সাথে যারা আছে, আমাদের সাথে এখন আছে না, যারা কাজ লিখতেছে, কথা লিখতেছে, আছে না আমাদের সাথে, এরা হচ্ছে সাক্ষী, এরাও সেদিন থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন চালক থাকবে এবং সাক্ষী থাকবে প্রত্যেকের সাথে, এই আমরা আপনারা যারা আছি প্রত্যেকের সাথে থাকবে। ওয়াজাহাত কুল্লু নাফসিন মাআহা সাইক ওয়া শাহিদ, সেদিন প্রত্যেকের সাথে থাকবে চালক এবং সাক্ষী। চালকেরা তাকে তাড়ায় নিয়ে আসবে, চলো আল্লাহর কাছে চলো। আর সাক্ষী থাকবে এই দুনিয়াতে আমাদের সাথে যারা আছে, এই যে ফেরেশতারা লিখছে, কথা লিখছে, কাজ লিখছে, এরা থাকবে, সাক্ষী হিসাবে থাকবে। কারণ সেদিন মানুষরা বলবে আল্লাহ তাআলা আমি তো এই পাপ কাজটা করিনি, এটা আমার নামে ফেরেশতারা লিখে রেখেছে, আমি তো এটা করিনি। তখন ওই সাক্ষীরা সাক্ষ্য দেবে, না তুমি এটা করেছিলে, মনে করে দেখো অমুক জায়গাতে করেছিলে। তখন সে অস্বীকার করবে, তখন ওই জমিন বলবে হ্যাঁ তুমি আমার উপর এটা করেছিলে। আস্তাগফিরুল্লাহ, কি বিশাল ব্যাপার। জমিনের কথাও সে অস্বীকার করবে, না ও মিথ্যা বলছে, আমার বিরুদ্ধে অভিযোগ করছে। তখন তার মুখ বন্ধ করে দেওয়া হবে, তখন তার হাত কথা বলবে, পা কথা বলবে, তুমি না আমার দ্বারা এই কাজটা করেছিলে, তুমি না পায়ের দ্বারা এই কাজটা করেছিলে।
কি বিশাল ব্যাপার, চিন্তা করে দেখেন। এটাই হবে, কিন্তু এটাই বাস্তব। এটা কোনো অলিক গল্প না, এটা বানানোর কোনো ওয়াজ না, কোরআনের আয়াত এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সতর্ক করার জন্য বলছেন যে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, গাফেল ছিলে, চিন্তাই করতে না যেমন একটা দিন আসবে। আল্লাহ বলছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন। গাফেল মানে বোঝেন না? গাফেল আরবি শব্দ, আপনারা এমনি তো বাংলা শব্দ হিসেবে বোঝেন। গাফেল মানে কি? অলস, গুরুত্বহীন। আল্লাহ সে কথা বলছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই দিন সম্পর্কে তোমরা গাফেল ছিলে। আজকের যে অবস্থা হচ্ছে, তোমার আমলনামা দেখানো হচ্ছে, তোমার বিরুদ্ধে সাক্ষী হচ্ছে, এটা যে হবে, এই দিন সম্পর্কে তোমরা সতর্ক ছিলে না, এই দিন সম্পর্কে তোমরা গুরুত্ব দিতে না। ফাকাশাফনা আনকা গিতাআক, আজকে তোমাদের চোখের দৃষ্টিকে খুলে দেওয়া হয়েছে। আমাদের চোখের উপর একটা আবরণ আছে। এটা উদাহরণ দিতে যে বলা যায়, নদীতে বা পুকুরে গোসল করার সময় ডুব দিবেন, ডুব দিয়ে তাকায় দেখবেন, আপনি তাকাইছেন কিন্তু সামনে একটা আবরণ, কিছু দেখা যাচ্ছে, দেখা যায়? দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি লেজার, এক ধরনের ক্যামেরা আছে, সেটা নিয়ে যদি ডুব দেন, তাহলে পানির মধ্যে যা আছে তা দেখতে পারবেন। তার মানে আপনার সাধারণ চোখের উপরে একটা আবরণ আছে, এটা দিয়ে আপনি পানির ভিতরে কিছু দেখতে পারবেন না। কিন্তু ওই লেজার ক্যামেরা নিয়ে গেলে দেখতে পারবেন, ওই ক্যামেরার সাহায্যে। তো আমার পৃথিবীতে এখন যারা আছি, আমাদের সামনে আল্লাহ তাআলা একটা আড়াল দিয়ে রেখেছে। আমরা হাসর কিয়ামত এখন দেখতে পারবো না, জান্নাত জাহান্নাম দেখতে পারবো না, অথচ সেটা কিন্তু বিদ্যমান। জান্নাত জাহান্নাম এখনো আছে, এখনই আছে। জান্নাতের ঝর্ণা ধারা এখনই বহমান, মানে বয়ে যাচ্ছে। জান্নাতের যে ফল ফলাদি খাবার দাবার যা আছে তা এখনই প্রস্তুত চলছে। কারণ আপনারা জেনে থাকবেন, মুসা আলাইহিস সালামের সময় জান্নাত থেকে খাবার আসতো, মান্না ওয়া সালওয়া। তার মানে জান্নাতে তখন খাবার তৈরি হতো। এরপরে মারিয়াম আলাইহিস সালাম, ওনার যখন সন্তান জন্মের সময় ছিল, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন উনি ফল খেয়েছিলেন, সেটা জান্নাতের খাবার ছিল। এছাড়া আমরা কোরআনে দেখেছি, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় জান্নাত দেখে মৃত্যুবরণ করেছেন, গতদিন আপনাদেরকে শোনাছিলাম। এরপরে একজন পুরুষের ঘটনা আছে, হাবিবে নাজ্জার নামক একজন ব্যক্তি ছিলেন, তিনিও মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করেছিলেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে। তার মানে জান্নাত এখনই বিদ্যমান, আসমানের উপরে, আকাশের উপরে জান্নাত আছে। তো সেটা একটা আড়াল করে রাখা আছে আমাদের সামনে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আজকে তোমাদের চোখের সামনে থেকে সেই আবরণটা সরাই ফেলা হয়েছে, সুতরাং আজকে তোমরা সবকিছু দেখতে পারবা। হাসরের মাঠটাও কিন্তু এই পৃথিবীর উপরে হবে। কোথায় হবে? এই পৃথিবীর উপরে। কিয়ামত হবে না? কিয়ামত হয়ে বিল্ডিং, ঘর, পাহাড়, পর্বত, গাছপালা সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, একেবারে সব নিচে পড়বে, নদী নালা গর্ত সমুদ্র সব ভরাট হয়ে যাবে। এই পৃথিবী এই প্রান্ত থেকে ওই প্রান্ত একেবারে ফাঁকা মাঠ হয়ে যাবে, আর এখানেই মানুষ উঠবে, আর এখানেই হাসর হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনের কথা বলছেন যে সেদিন তোমাদের চোখের সামনে থেকে আবরণ সরে যাবে, আর তোমাদের দৃষ্টি প্রখর হবে, তোমরা সবকিছু সেদিন দেখতে পারবে। অকালা করিনু হাদা মা লাদাইয়া আতীদ, তার সঙ্গী ফেরেশতা বলবে হাদা মা লাদাইয়া আতীদ, আল্লাহ তাআলা এই যে আমলনামা প্রস্তুত, হাদা মা লাদাইয়া আতীদ, এই যে আমলনামা প্রস্তুত। ওই যে দুনিয়ায় থাকতে লিখতো না, আল্লাহকে বলবে আল্লাহ তাআলা এই যে অমুকের আমলনামা প্রস্তুত, হাদা মা লাদাইয়া আতীদ, এই যে প্রস্তুত করা হয়েছে আমলনামা। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ, তখন বলা হবে, যখন আমলনামা দেওয়া হবে পাপীদের ক্ষেত্রে বা যারা আল্লাহদ্রোহী কাফের, যারা আল্লাহর হুকুম যারা পালন করে না, তাদের ব্যাপারে বলা হবে আলকিয়া, নিক্ষেপ করো, ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে, কুল্লা কাফফারিন আনীদ, প্রত্যেক উদ্ধত ব্যক্তিকে, বিদ্রোহীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মান্নাইন লিল খায়রি মুতাদিম মুরিব, কারণ তারা কল্যাণকর কাজে প্রবলভাবে বাধা দিত, কল্যাণকর কাজে তারা বাধা দিত, ভালো কাজ তারা করতে দিত না, নিজেরা করতো না, অন্যদেরকে করতে দিত না, এই জন্য তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে গ্রহণ করে, অর্থাৎ যারা শিরক করে, এই শিরককারীদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। শিরকের ব্যাপারে আপনাদের কাছে
অনেক আলোচনা শোনাচ্ছি, সেখান থেকে আপনারা একটু বুঝে নেবেন। সর্বশেষ قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। শয়তান আছে আমাদের সাথে, আমাদের সাথে যেমন ফেরেশতা আছে, শয়তানও কি আমাদের সাথে থাকে। সেদিন সে বলবে قال قرينه, শয়তান বলবে হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য করিনি। মানে হাসরের মাঠে আমরা শয়তানের দোহাই দেব, দোষ দেব যে আল্লাহ শয়তান আমাকে ভুল পথে পরিচালিত করেছে, শয়তান আমাকে পাপ করাইছে, সুতরাং ওই দায়ী। তখন শয়তান বলবে রব্বানা, হে আমার প্রতিপালক, মা আদগাইতুহু, আমি তো তাকে ভুল পথে নেইনি, ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, বরং সে নিজেই ছিল বিভ্রান্তির মধ্যে, সে নিজেই পাপ কাজ করত, নিজেই চূড়ান্ত ইচ্ছা দেখিয়েছিল আমি এই পাপ করব, আমি তাকে ভুল পথে চালাইনি, সুতরাং এই পাপের জন্য সে নিজেই দায়ী। এটি হচ্ছে কাফিরদের অবস্থা, পাপীদের অবস্থা, যারা জাহান্নামী হবে তাদের অবস্থা। এই আয়াতগুলির আমরা যেখান থেকে পড়লাম সূরা কফের 16 থেকে 27 পর্যন্ত, 50 নম্বর সূরা, আয়াত নম্বর 16 থেকে 27। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন যে তুমি স্বাধীন নও। এতক্ষণ করে ধরে যে কথাগুলো বললাম, আমরা নিজেরা স্বাধীন এটা মনে হয়? আমরা যা ইচ্ছা তাই কি করতে পারবো? করতে পারবো না। আর যদি যা ইচ্ছা তাই করি, তাহলে ওই ফেরেশতা বলবে হাযা মা লাদাইয়া আতীদ, এই যে আমলনামা প্রস্তুত, আর বলা হবে আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফারিন আনীদ, জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করো। নিঃসন্দেহে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যদি না চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধগুলো করেছেন তা আমরা মোটামুটি জানি, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। সর্বশেষ যেটা বলবো, সেই দিন যারা জান্নাতি হবে, বা দুনিয়াতে যারা অপরাধ মুক্ত থাকবে, পাপই কম হবে, তাদের উদ্দেশ্য করেও কিছু কথা বলা হবে। তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেদিন কি বলা হবে, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। এগুলো শুনে আমাদের একটু ভয় লাগছে না? যে সর্বনাশ, এরকম যদি হয় তাহলে তো জাহান্নাম যাওয়া লাগবে। কিন্তু আমরা যদি এই ভয় পেয়ে নিজেদেরকে গুছায় নিয়ে আসি, আমলনামাকে পরিশুদ্ধ করতে পারি, এখন আজকে থেকে, পিছনে যা হয়ে গেছে শেষ, আজকে থেকেও যদি আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ঘোষণা দিবেন। সেটা কি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা চিন্তিতও হবে না, তোমরা দুঃখও পাবে না। মানে হাসরের মাঠের কঠিন পরিস্থিতি দেখে এদিকে শয়তান অস্বীকার করবে যে আমি তাকে ভুল পথে পরিচালিত করিনি, ফেরেশতারা আমলনামা দেখাবে যে আল্লাহ তাআলা তার আমলনামায় যে প্রস্তুত। এরপরে মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামী থেকে দূরে সরে যাবে। এরকম কঠিন ভয়াবহ অবস্থা দেখে যে নিশ্চিত জাহান্নাম আমার সামনে, যে ওদিকে জাহান্নামের লেলিহান শিখা দাও দাও করে জ্বলবে। ওই যে ওত পেতে আছে আগুনের শিখা, আপনারা যারা আগুন জ্বালান দেখবেন, খুব বেশি আগুন হলে জিব্বা, মানে জিব্বার মতো উপরে ওঠে, অর্থাৎ লেলিহান শিখা বলে, ওটাকে টেনে নেবে। অথবা এই শুকনোর সময় আপনারা যদি বাঁশের জাড়ে আগুন লাগান, দেখবেন বাঁশের পাতা আপনি ধরাইছেন এক জায়গায়, মুহূর্তের মধ্যে আগুন ছুটতেছে, মনে হচ্ছে দৌড়াচ্ছে আগুন, আপনি ঠেকাই পারবেন না। কিন্তু ম্যাজের কাঠির দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে শতকের উপর শতক আগুন চলে যেত। মানে এটাকে লেলিয়ান শিখা বলে। এটা ওর বর্জ্য, মানে ওর দাহ্য পদার্থ যেগুলো, ওগুলোকে টেনে নিয়ে আসে। তো হাসরের মাঠে জাহান্নাম মানুষকে, পাপীদেরকে এরকম টেনে নেবে। তো এরকম কঠিন পরিস্থিতি দেখে মানুষ সেদিন ভয়ে ভীত বিহ্বল হবে। তখন আল্লাহ তাআলার বান্দা যারা, অর্থাৎ দুনিয়াতে যারা নিজেকে গুছিয়ে নিয়েছে, যারা আমলনামা পরিশুদ্ধ করবে, তাদের ব্যাপার আল্লাহ বলেছেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাও নেই, তোমরা দুঃখিতও হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের উপরে ঈমান এনেছিলেন। এই যে আমরা এতক্ষণ আয়াত শুনলাম, ঈমান আনা মানে বিশ্বাস করা, হ্যাঁ এগুলো হবে। এরকম যারা বিশ্বাস করেছিলে, ওয়া কানু মুসলিমিন, আর যারা আত্মসমর্পণ করেছিলে। এই যে আমি বললাম না যে আসুন, ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, পাপের থেকে আমরা তওবা করি, আল্লাহর বিদ্রোহী কাজ থেকে আমরা সরে আসি, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেগুলো আমরা পালন করি, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আমরা বিরত থাকি। এইগুলো পালন করাটাই হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর কাছে নিজেকে সঁপে দিই, আল্লাহ আপনি যা বলবেন আমি তাই করব। এটার নাম কি? আত্মসমর্পণ। মুসলিম মানে কিন্তু আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী। তো আল্লাহ বলেছেন যারা আমার আয়াতকে স্বীকার করেছিলে এবং যারা আত্মসমর্পণ করেছিলে, উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এটি আমাদের একটা প্রশান্তিদায়ক আয়াত। আল্লাহ বলছেন উদখুলুল জান্নাত, আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো। আনতুম, তুমি নিজে প্রবেশ করো, ওয়া আজওয়াজুকুম,
তোমার সঙ্গী সহ প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ নারী হলে তার সাথে তার স্বামী যদি ইমানদার হয়, নেককার হয়, তাহলে সে প্রবেশ করবে। আর যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী যদি নেককার হয়, ইমানদার হয়, তাহলে তারা একসাথে প্রবেশ করবে। আর যদি স্ত্রী এমন হয় সে নেককার কিন্তু স্বামী নেককার ছিল না, জাহান্নামে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অন্য সঙ্গীর ব্যবস্থা করে দেবেন। আবার যদি স্বামী জান্নাতে যায়, নারী স্ত্রী যদি জাহান্নামে যায়, আল্লাহ তাআলা সেই স্বামীর জন্য অন্য সঙ্গীর ব্যবস্থা করে দেবেন। আর এটার চিন্তার কোনো সুযোগ নেই, সেটা তাহলে কেমন হবে? ওটা আলাদা একটা জগৎ, মানুষ এসব এই জায়গার কথা মনে রাখবে না, এটা আলাদা একটা জগৎ। তাহলে আল্লাহ বলেছেন উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো, আনতুম তুমি নিজে, ওয়া আজওয়াজুকুম এবং তোমার সঙ্গী সহ, তুহবারুন নিরিবিলি প্রবেশ করো, তা না আনন্দ করতে করতে প্রবেশ করো। দুনিয়াতে আমরা যখন কোনো বিনোদনের জায়গায় যাই, যেখানে আনন্দ আছে, সেখানে কি আমরা মন খারাপ করে যাই? আনন্দ করতে করতে যাই। তো জান্নাতটা হচ্ছে সব থেকে চির আনন্দের জায়গা, বিনোদনের জায়গা। সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধু আরাম আর আয়েশ, যা ইচ্ছা তাই সেখানে পাওয়া যায়। তো সেখানে ঢোকার সময় আল্লাহ বলেছেন আনন্দ করতে করতে প্রবেশ করো। এরপর আল্লাহ বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবি ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। ইউতাফু আলাইহিম বিসিহাব, জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকে স্বর্ণের থালা আর পানপাত্র দিয়ে প্রদক্ষিণ করা হবে। জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকে প্রদক্ষিণ করা হবে স্বর্ণের থালা দিয়ে, স্বর্ণের পানপাত্র দিয়ে। অর্থাৎ সেই থালার মধ্যে বিভিন্ন খাবার থাকবে, ফল ফলাদি থাকবে, আর পানপাত্রের মধ্যে শরাব থাকবে, শরবত থাকবে, মধুর শরবত, দুধের শরবত, এগুলো থাকবে। আর সেটা থাকবে স্বর্ণের। এটা দিয়ে প্রদক্ষিণ মানে তার চারপাশে ঘোরা হবে। সেবিকা যারা থাকবে, সেবক যারা থাকবে, চারদিক দিয়ে ঘুরবে, আর যা ইচ্ছা তাই সেখান থেকে সে খেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন। ওয়াফিহা তার মধ্যে থাকবে তার অন্তর যা চায়। দুনিয়ায় থাকতে আমরা অনেক কিছুই কল্পনাও করতে, এই যে কল্পনা করতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন না, কিন্তু জান্নাতের মধ্যে যে আপনার অন্তরে আমার অন্তরে যা চাইবে সেটাই কি পাওয়া যাবে। ওয়া তালাদ্দুল আয়ুন, এবং চোখের মানে দৃষ্টি জুড়ানো সমস্ত কিছু থাকবে। দুনিয়াতে অনেক কিছুই দেখা নিষেধ আছে, লোভ করা নিষেধ আছে, জান্নাতে কি হবে? একেবারে মনে চাওয়া মাত্রই সেটা সামনে হাজির হয়ে যাবে। সেটাই আল্লাহ বলেছেন যে ওয়া তালাদ্দুল আয়ুন মা তাশতাহিল আনফুস, মানুষ যা চাইবে তাই পাবে। এবং নয়ন জুড়ানো মানে সে দেখে তার নয়ন জুড়িয়ে যাবে যে কি সর্বনাশ, এত কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী হবে। সেখানে তারা কি হবে? চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা বলবেন অতিলকাল জান্নাত, এটাই সেই জান্নাত আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যার উত্তরাধিকারী করা হয়েছে তোমাদেরকে। এটাই সেই জান্নাত, মানে জান্নাতীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তখন বলবেন এটাই সেই জান্নাত যার উত্তরাধিকারী করা হয়েছে তোমাদেরকে। কিসের কারণে? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ করতে, তোমরা দুনিয়াতে যে ভালো কাজগুলি করেছিলে, সেই আমলের বদৌলতে আজকে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। উত্তরাধিকারী করার কথা কেন বলা হলো? এমনিও বলা যেত যে অধিকারী করা হয়েছে। ওয়ারিস শব্দ, এখানে আরবি একটা শব্দ আছে ওয়ারিস, এই ওয়ারিস শব্দটা ব্যবহার করা হয়েছে এই কারণে, পিতামাতার সম্পত্তি মানুষ ওয়ারিস সূত্রে পায় না, এইটা কিন্তু কোনো আইন দিয়েই নিষিদ্ধ করা যায় না। যে কোনোভাবেই পিতামাতা মারা গেলে তার মেয়ে ছেলেরা উত্তরাধিকার সূত্রে পাবেই। তো আল্লাহ তাআলা এটা জোর দিয়ে বুঝাইছেন যে তুমি যদি ভালো আমল করো তাহলে অবশ্যই তুমি জান্নাতের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন যে ইযা জাআ ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলছেন যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, অফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আর জান্নাতের যারা ফেরেশতারা তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তিবতুম, আর তোমরা এখানে চিরস্থায়ী হও, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে এখানে থাকো। সুবহানাল্লাহ বিহামদি। সেখানে যারা আমরা জান্নাতি হবে আমরা বলবো ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, যিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা ভালো কাজ করো আমি তোমাদেরকে জান্নাত দেব। তো আমরা বলবো আল্লাহ সকল প্রশংসা তার জন্য যিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আল্লাযী নাতাবাওয়া মিনাল জান্নাহ হাইসু নাশা, যিনি আমাদেরকে এই জান্নাতের অধিকারী করেছেন এবং আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারছি। ও আওরাসানাল আরদ, আমাদেরকে ওই যেটা বলতে যে বললাম ও আওরাসানাল আরদ, আমাদেরকে এই জমিনের অধিকারী করেছেন।
জান্নাত তো জমিন, জান্নাত আকাশের উপরে তৈরি আছে বললাম না, সেখানে সাজানো গোছানো বাগান আছে, এরকম ভূমি, সেই ভূমির এক একটা জায়গা আমাদের নামে আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য বলা হবে ও আওরাসানাল আরদ, এই ভূমির অধিকারী করেছেন আমাদেরকে। দুনিয়াতে আমরা জায়গা জমির জন্য কত চেষ্টা করি না, আমাদের একটু জায়গা কেনার জন্য আমরা কত কিছু করি না, বা যে কোনোভাবে আমার একটু জায়গা হোক বেশি হোক, কত চেষ্টা আমাদের, ফাঁকি ঝুঁকি জোর জুলুম কত কিছু করি। কিন্তু মুমিনের চেষ্টা করা উচিত ও আওরাসানাল আরদ, ওই আসমানের যে জমিন আছে, ও আরদ মানে জমিন, ও আওরাসানাল আরদ, ওই জান্নাতের যে জমিন আছে, সেই জমিনের কতটুকু জায়গা আমার নামে লেখা হলো সেটার ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের মধ্যে এক চাবুক রাখতে যতটুকু ধনুক, তীর ধনুক বলে না, ওই যে মারতে হয় যেটা ছুটে যায় ওটাকে বলে তীর, আর যেটা দিয়ে টেনে মারতে হয় ওটাকে বলে ধনুক। তো ওই ধনুক রাখতে যতটুকু জায়গা, এতটুকু জান্নাতের জায়গার মূল্য সারা পৃথিবীতে, সারা পৃথিবীর আসমান জমিন খনিজ পদার্থ যা কিছু আছে এর যতটা মূল্য, অতটুকু জায়গার মূল্য তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গা আমার আপনার নামে কতটুকু লেখা হয়েছে, সেখানে যে আপনার বসবাস করতে হবে, এইটা এখন খুঁজে বের করতে হবে, তাহলে আপনি আমল বেশি করতে পারবেন। এরপরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা মিনহা তাকুলুন, এই জান্নাতের মধ্যে অনেক প্রকার ফলমূল আছে, অনেক প্রকার ফলমূল আছে। মিনহা তাকুলুন, সেখান থেকে তোমরা খেতে পারবে, এবং তা কখনো নিষেধ করা হবে না, আর তা শেষও হবে না। এরকম অসংখ্য উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়েছেন। ফলমূল থাকবে, পাখির ভুনা করা গোশত থাকবে, ষাঁড়ের গোশত থাকবে, মাছের কলিজা থাকবে, মানে যত প্রকার খাবার আছে যা মানুষের মন চায় সমস্ত খাবার থাকবে। আমরা মনে করি যে মৃত্যুর পরে শুধু শুয়ে থাকবো, না, হয় জান্নাত না হয় জাহান্নাম, দুই জায়গার যে কোনো এক জায়গায় হবে। অন্য একদিন জাহান্নামের আলোচনা শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। প্রথম থেকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সাথেই রয়েছেন, তার জ্ঞানের মাধ্যমে আমরা যা করছি তিনি সেটা জানেন। ফেরেশতারা আমাদের কার্যক্রম লিপিবদ্ধ করছেন, আমরা যে কথা বলছি সে কথাই ফেরেশতারা লিখে রাখছেন। সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত, আমরা কি কাজ করছি, কি ভাবছি এবং কি কথা বলছি, এ ব্যাপারে সতর্ক হয়ে আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুন, দুনিয়ার জীবনযাপন করা তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।